হ্যালো গাইজ, আজকে শোনাবো পুরো নতুন একটি কাহিনী। অশোক রামারায় জমিদার, মুর্শিদাবাদের এই জমিদার। তো এই যে পুকুরটা আমি প্রথম নামলাম, তো এই পুকুরে জমিদারের বহু মানুষকে এখানে হত্যা করে এই পুকুরে ফেলে দিত, বা তাদের রক্ত হয়তো সেই পুকুরে একটা সময় লাল হয়ে থাকতো। তো সেই জমিদারের বাড়িটা এমন জায়গায়, মানে যেটা বলা অসম্ভব। জঙ্গলের ভেতর থেকে আমি যাচ্ছি, আপনারা দেখুন যে কতটা গভীর জঙ্গলের ভেতরে, যেখানে মানুষ যায় না। তার আশেপাশে এখন দুই এক ফ্যামিলি বা দুই একটা গ্রামের লোক দিনের বেলায় যায়, যদিও বা রোদ্দুর থাকে, যেটা শুনেছি মেঘলা হলেও নাকি ওই রাস্তা দিয়ে যায় না। আর সেই জমিদারের বাড়িতে এখন নাকি রাত্রিবেলায় নুপুরের আওয়াজ পাওয়া যায়। তো সেই গভীর জঙ্গলের ভেতর থেকে এলাম জমিদারের সেই রাজবাড়িতে, জমিদারের সেই প্রাসাদে। তো এটা কিন্তু সেই জমিদারের প্রাসাদ পুরোপুরি নয়, জমিদারের প্রাসাদটা হচ্ছে এর পেছনে। তো এই সামনেটা বেশ কয়েক বছর আগে এই জমিদারের এই প্রাসাদের সামনে তাদেরই বংশধর এখানে একটু ঘর করেছিল থাকবে বলে। তো এখানে ভাবতো কি যে অনেকেই অনেক রকম কথা বলে, সত্যি কি মিথ্যা। তো এরকম ভেবে সেই জমিদারের বংশধর এখানে ঘর করে তারা ছিল। তো বেশ কিছুদিন থাকার পরে তারা তাদের মধ্যে কোনো অঘটন ঘটতো, কখনো নাকি কেউ মারা যেত বা কেউ পঙ্গু হয়ে যেত। এখানে রাস্তা আছে অনেক, নতুন এখন যায়, তবে দিনের বেলায় যায়। যদি সূর্য থাকে, তবে মেঘলা হলে নাকি যায় না। এখনও নাকি এই বাড়ির থেকে নুপুরের আওয়াজ পাওয়া যায়। আর যারা সেই বংশধরেরা ছিল, সেই বংশধরেরা এখনও আছে, তারা কলকাতায় থাকে। তো এখানে আর দেখতেও আসে না, কিছু না। তো পড়ে আছে এখানে, বেশ পরিবার নিয়ে বসেছিল। তো এখানে নাকি সেই জমিদার এতটাই অত্যাচারী ছিল, গ্রামের মহিলাদের নিয়ে এসে জোর জুলুম করে এখানে তাদের নাচ করাতো। আর এই যে আমি যে জায়গাটা উকি দিয়ে দেখছি, এই জায়গা দিয়ে সেই জমিদারের ঘরে যাওয়া যায়, মানে পেছন যে আসল যে প্রাসাদটা, সেখানে যাওয়া যায়, কিন্তু ঢুকতে দেয় না। এখানে নাকি গেলে মানুষ আর ফিরে আসে না। আর তারপরে গেলেও নাকি পঙ্গু হয়ে যায়, বোবা হয়ে যায়, কেউ বা অন্ধ হয়ে যায়। যার কারণে ওখানে কেউ ঢুকতে দেয় না। ওখানে জায়গাটা বন্ধ করে দেওয়া আছে। এই যে প্রাসাদটা আমি দেখাচ্ছি, এটা পরে করেছিল সেই জমিদারের বংশধরেরা। তো এতটাই ভয়াবহ, রাত্রিবেলায় নাকি ওখানে নুপুরের আওয়াজ পাওয়া যায়, কখনো বা ঢাক ঢোলের আওয়াজ পাওয়া যায়, যে নর্তকীদের এনে জোর জুলুম করে এখানে নাচ করাতো। বা তাদের জমিদাররা যেমন হয় আর কি, তারা সেই নর্তকীর উপরে অত্যাচার করতো, কখনো বা মেরে ওই যে ঘরটা যেখানে উঁকি মারলাম ওখানে ফেলে দিত। আর এই পুকুরেও নাকি কত মানুষকে এখানে মেরে মেরে রেখে দিয়েছে বা ফেলে দিয়েছে। তো সেই পুকুরটি পরে সংশোধন করেছে, বা সব কিছু করে এখানে মানুষ এখন বর্তমানে কিছু কিছু দিনের বেলায় আসে স্নান করতে, কিন্তু যদি সূর্য থাকে। তো এই কারণে আমি দেখালাম। যাই হোক, ভিডিওটি সাবস্ক্রাইব করে থাকবে।